দেখা যাচ্ছে? ভিজিবল সবার কাছে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, দুটো বলে ঠিক আছে। চলে আসছি। ফার্স্টে পড়বো অপদার্থ মানে পদার্থ। পদার্থ বা ম্যাটার কাকে বলে? কাকে বলতে পারি ওই ম্যাটার কাকে বলা যেতে পারে? বলতে পারবে? যে এই জিনিসটা হচ্ছে পদার্থ, এটা কাকে বলবে? কি করে বুঝবে এটা পদার্থ? যে কোনো জিনিস যদি পদার্থ হতে হয় তার মধ্যেই দুটো জিনিস থাকতে হবে। কি কি থাকতে হবে লেখা আছে। একটা তাকে মাস থাকতে হবে, মানে তার মধ্যে একটা ভর থাকতে হবে, এবং সেটা কিছুটা স্পেস বা ভলিউম বা আয়তন দখল করে থাকবে। কবিটা লেট হলো একটু। তাহলে এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস ইন ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ডে যে সমস্ত বস্তুর ভর রয়েছে এবং সেটা কিছুটা আয়তন দখল করে রয়েছে, সেই সমস্ত বস্তুকে আমরা বলবো পদার্থ। যেমন কি হতে পারে, নর্মালি এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, সুগার এটসেট্রা, যার ভর আছে দেখবো আছে কিনা এবং সেটা কিছুটা স্পেস দখল করে আছে কিনা। যদি করা থাকে তাহলেই তাকে কি বলা হবে? ম্যাটার। লাস্টে কিন্তু বুস্ট অফ সেশন আছে, তাই ভালো করে প্রত্যেকটা পয়েন্ট করবে। যে কোনো পদার্থের কি কি থাকে, প্রথমত কম্পোজিশন দেখতে পাওয়া যায়, সেই পদার্থটা কি কি দিয়ে তৈরি হয়েছে, তার প্রপার্টি থাকে, তার স্টেট থাকে, মানে কঠিন অবস্থা, সেখান থেকে তরল অবস্থা, সেখান থেকে ভৌত অবস্থা, এবং এইগুলোর একটা থেকে আরেকটাতে ট্রান্সফরমেশন, মানে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন, এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। তাহলে ওভারভিউ হচ্ছে কি, ম্যাটার হচ্ছে কি, যার হচ্ছে স্পেস অকুপাই করে থাকবে এবং যার হচ্ছে মাস থাকবে। ব্যাস এইটুকু জিনিসটা আমাদের জানলে হয়ে যাবে। নেক্সট কিছু স্ট্যাটিক পোর্শন লাগবে, নিচ থেকে বলবো। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? কার নাম দেখা যাচ্ছে? হাতি, কার নাম দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে তো, না আমি বকে যাচ্ছি এখন? শ্রীময়ী বলো, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? শোনা যাচ্ছে তো সত্যি? হ্যালো? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঞ্জয় বলো, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? স্ট্যাটিক পোর্শন মনে রাখতে হবে। ল্যাভোইসিয়ারকে। ল্যাভোইসিয়ার, অ্যাভোগাড্রো, ল্যাভোইসিয়ার, ডাল্টন, এরকম চারজন বিজ্ঞানীর নাম থাকবে। এটা স্ট্যাটিক পোর্শন, তোমাকে জানতে হবে, জানলেই পারবে, না পারবে না। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয় ল্যাভোইসিয়ারকে, জাস্ট একটা জানিয়ে রাখলে ইনফরমেশন। প্রথম থেকে চলে আসছি। গ্রিক ফিলোসফিস্ট ডেমোক্রিটাস বলেছিল প্রত্যেকটা পদার্থ খুবই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলস নিয়ে তৈরি হয়। কি বলেছিল ডেমোক্রিটাস? যে যে কোনো পদার্থ, এনি ম্যাটার বা অল ম্যাটার্স কনসিস্ট অফ মেনি ফান্ডামেন্টাল মাইনিউট পার্টিকেলস, মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মৌলিক কণা দ্বারা গঠিত। সেই কণাকে কি বলা হয়? অ্যাটম বা পরমাণু। তাহলে পরমাণু কি জিনিস? আমরা পরবর্তী চ্যাপ্টারই পড়াবো অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে তো পড়বো, বাট এখানে একটু জেনে নিই। তাহলে প্রথম যে অ্যাটমিক বা পরমাণু, পরমাণুর ধারণা দিয়েছিল কে? নাম জানতে হবে, ডেমোক্রিটাস। শর্ট প্রশ্নে চলে আসে। এই ডেমোক্রিটাস কি বলেছিল? যে যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক কণা দ্বারা গঠিত হয়, সেই কণাটাকে বলা হয় কি? পরমাণু। পরবর্তীকালে কণাদ, মহর্ষি কণাদ, সে সাজেস্ট করেছিল অল ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি টিনি পার্টিকেলস কল্ড অণু। তার মানে ডেমোক্রিটাস যেটাকে বলেছিল পরমাণু, পরবর্তীকালে কণা সেটাকে বলল অণু, এবং প্রত্যেকটা অণু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়, সেই কণাগুলো হচ্ছে পরমাণু। তা দুজনেই দুজনের থেকে ঠিক বলেছে। ডেমোক্রিটাস বলেছিল ডাইরেক্ট পরমাণু বলেছিল, কণাদ বলল অতি ক্ষুদ্র কণা, মানে নর্মালি যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তারা অণু হবে, এই অণুর থেকেও যারা ক্ষুদ্র হবে তারা হচ্ছে পরমাণু।
এখানে 3টা পয়েন্ট পড়ছি। ডেমোক্রিটাস কি বলেছিল, কনাদ কি বলেছিল, আর ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়। নেক্সট চলে আসবো আমরা ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান বাংলাও কিন্তু ব্রাউনিয়ানই বলা হয়। ব্রাউনীয় চলন কোনো একটা গ্যাসকে যদি একটা আবদ্ধ করে রাখা হয় কোনো পাত্রের মধ্যে, ওই গ্যাসের মধ্যে যে সমস্ত কণা আছে তারা কিন্তু এলোমেলো ভাবে একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করে। ফলে যে মোশনটা হবে তাকে জিগজ্যাগ মোশন বলা হবে। কেন, কোনো নিয়ম মেনে চলে না, এলোমেলো ভাবে চলছে। ছবিতেই দেখতে পাচ্ছ স্টার্টিং পয়েন্ট তারপরে এন্ডিং পয়েন্টটা দেখো, কোনো মিক্স নাই, যেমন ভাবে এলোমেলো ভাবে চলছে। তাহলে জিগজ্যাগ আকারে চলছে। কারা চলবে? সলিড হবে? সলিড হবে না। কিন্তু কারা চলবে? লিকুইড আর মেনলি গ্যাস। যে কোনো কণা ছুটবে না, গ্যাসিয়াস কণা অথবা লিকুইডের যে সমস্ত কণা হয় তারাই কিন্তু এলোমেলো ভাবে আবদ্ধ পাত্রের মধ্যে এদিক থেকে ওদিক জিগজ্যাগ মোশনে চলাচলি করে। ওই মোশনটাকে বলা হয় কি, ব্রাউনীয় মোশন। তাহলে ব্রাউনীয় মোশন শর্ট প্রশ্ন কি হবে? ব্রাউনীয় মোশন কোথায় দেখতে পাওয়া যায়? গ্যাসের কণার মধ্যে, এটা মেন। গ্যাস না থাকলে লিকুইডকে নিতে পারি, বাট বেটার যেটা হবে সেটা হচ্ছে গ্যাসের কণার মধ্যেই দেখা যায়। এতটা পর্যন্ত কোনো সমস্যা কিছু আছে সঞ্জনা? না স্যার। তাহলে একবার বললাম কাকে, ম্যাটার কাকে বলে? অনুষ্ঠান ম্যাটার কাকে বলে? যার ভর যার নির্দিষ্ট ভর আছে এবং যে কিছুটা জায়গা দখল করে থাকে। ব্যাস এইটুকু নর্মাল জিনিসগুলোকে ট্যাগ করবো। এখানে কিন্তু সেরকম কেমিস্ট্রি হচ্ছে না 11-12 নর্মাল যা মাধ্যমিক পর্যন্ত পড়েছো তাই। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয় শ্রীময়ী? বলছো, শুনতে পেলাম না আরেকবার। পিয়ালি কাকে বলা হয় মডার্ন অফ কেমিস্ট্রি? না স্যার। ল্যাভোইসিয়ার, একদম। নেক্সট পড়ে যাচ্ছে, চলো। এখান থেকে আমরা আগে ডিসকাস করবো আর কিছু নতুন জিনিস এখান থেকে জানবো। ভর কাকে বলে? দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার অ্যান্ড অবজেক্ট কন্টেন্ট। একটা বস্তু নিয়েছো, সেই বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে সেইটাই তার মাস। মাসকে মাসের একক কি বা ভরের একক কি আগের দিন বলেছিলাম, ক্লিয়ারলি বলতে পারবে? এসআই পদ্ধতিতে হ্যাঁ। কত হবে? কিলো কিলো কেজি, কিলোগ্রাম। কিলোগ্রাম, কেজি। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম পার সেকেন্ড। পার সেকেন্ড? না, কিলোগ্রাম সেকেন্ড। সেকেন্ড কেন? সিজিএস না। আচ্ছা, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। তুমি দুজনকে মিক্স করে দিয়েছো। একটা বেগের কিছু একটা বলতে যাচ্ছে আর দুটাকে মিক্স করেছে। আচ্ছা, একটা জায়গা করে রাখবে। তাহলে ইট টেকস আপ যত। আয়তনের ফর্মুলা কি হবে? একক কি হবে এই পদ্ধতিতে? কত? এসআই পদ্ধতিতে ঘনমিটার। ঘনমিটার, মিটার কিউব। আর সিজিএস এ সেন্টিমিটার কিউব। মিটার। আচ্ছা। আর চলে আসছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? দ্য ডিগ্রি অফ কম্প্যাক্টনেস অফ অ্যান সাবস্টেন্স। তার একটা ফর্মুলা আমরা তৈরি করে রেখেছি। ডি যদি ঘনত্ব হয়, ডি যদি ঘনত্ব হয় তাহলে ঘনত্ব সমান কত হবে? ভর বাই আয়তন। সাথী এর হচ্ছে মাত্রিক সমীকরণটা বলতে হবে। ছোট ছোট করে মাত্রীয় সমীকরণ আমরা শিখবো, কারণ একেবারে মাত্রীয় সমীকরণ যদি শিখাতে যাই তাহলে সমস্যায় পড়বে। ঘনত্বের মাত্রীয় সমীকরণ, মাত্রীয় সমীকরণ যদি জানতে হয় তাহলে তার ফর্মুলা বা এই যে ঘনত্ব সমান যে ভর বাই আয়তন, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমাদের জানতে হবে। ভর, তিনটা জিনিস বলছি। মাত্রীয় সমীকরণ করতে হলে ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা চিহ্নিত করবো। দৈর্ঘ্য,
কে আমরা এল, ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করব, আর সময়কে আমরা ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করব। এবার বলো, তাহলে ভর কোথায় আছে? উপরে আছে। ভর মানে কি হবে? ক্যাপিটাল এম। আয়তন মানে কি বলতো তো? আয়তন মানে কি? ভলিউম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বলে তো, নাকি? নাকি বলে তো, নাকি সেটা বলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে তো। যদি তোমাকে একটা আয়তঘনকের আয়তন বার করতে দেয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাই করো তো। এবার বলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই তো লেন্থকে নির্দেশ করছে, নাকি? তাহলে তিনটাই যখন লেন্থ, তাহলে তিনটা লেন্থের গুণফল এল কিউব হবে। এতটা পর্যন্ত কোনো সমস্যা হলে বলবো। সে ভাই, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আরেকবার বলুন না। বলুন। আমি বলছি মাত্রীয় সমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে, তো এখানে যদি আমি সবার ঘনত্ব এরকম শুরু করে যদি সবার এখন লিখাতে থাকি তো সমস্যা হবে। বল বা ক্ষমতা, তারপরে কার্য, সবার যদি মাত্রীয় সমীকরণ এখনই লিখাই তাহলে সমস্যা হবে। তাহলে আস্তে আস্তে যখন যেটা পড়ছে সেটা জানিয়ে নেবো, প্রসেসটা মনে রাখবো। মুখস্থ করতে গেলে তো সবসময় ভুলে যাবে, কারণ এরকম হাজারটা হয়। তো কত মুখস্থ করবে, কার মাথায় কি আছে কোনটা আছে সব ভুলে যাবে। তাই জন্য আমাদের কি মনে রাখতে হবে, এই সমস্ত ফর্মুলাগুলোকে আমাদের মনে রাখতে হবে। যে ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। এবার বলছি মাত্রীয় সমীকরণ করতে গেলে তিনজন প্রচুর ইম্পর্টেন্ট। ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা চিহ্নিত করব, দৈর্ঘ্যকে এল দ্বারা চিহ্নিত করব ক্যাপিটাল, আর সময়কে টি। ভর তাহলে কি হবে? ক্যাপিটাল এম হয়ে যাচ্ছে। এবার আয়তন মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই ফর্মেই তো যায়। এবার আমাকে তিনটাই বলো, দৈর্ঘ্যের একক কিসে থাকে? মিটার সেন্টিমিটারই তো হয়, নাকি? প্রস্থেরও একই, হুম, মিটার সেন্টিমিটার, উচ্চতার একই, মানে তিনটাই তো দৈর্ঘ্যের মতনই কাজ করছে। তা দৈর্ঘ্যকে যখন এল দিচ্ছি, তাহলে প্রস্থ এল এ যাবে, আর উচ্চতাকে এল দ্বারা চিহ্নিত করবে। তা আমার তিনটা এল এর গুণফল কত হয়? এল কিউব। তার মানে আয়তনকে আমরা এল কিউব দ্বারা চিহ্নিত করবো। হয়েছে? হুম, হুম। এবার কি করতে, এরকম ভাবে থাকে না, যেভাবে থাকে আমি একটু উপরের দিকে লিখছি, এখানে চলে আসছে। উপরে যেমন যারা আছে তারা থাকবে, নিচের জিনিসটাকে উপরে উঠবো। তাহলে কত হবে? এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বলা যাবে। মনে রাখবে, ওয়ান বাই এ সমান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে পিয়ালি বলো, ওয়ান বাই এ কিউব সমান কত হয়? এ টু দি পাওয়ার কত হবে? -3। মাইনাস থ্রি। এখানে এল কিউব ছিল নিচে, তাহলে এলটাকে উপরে যদি তুলতে চাই তাহলে কি করতে হবে? কত করতে হবে? L⁻⁻3। এল টু মাইনাস থ্রি। তাহলে বলো ঘনত্বের মাত্রীয় সমীকরণ কত হবে? এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। মুখস্থ করতে যাবে না, প্রসেসটাকে বললাম সেটা মনে রাখবে, নিজেই বার করে নিতে পারে। একবার দেখে নাও। ঠিক আছে, সবার হয়েছে? হয়ে গেছে সবার। নেক্সট টপিক যাচ্ছি, এবার একটু প্রকারভেদে ঢুকতে হবে। ক্লাসিফিকেশন অফ ম্যাটার। শ্রেণী বিভাগ। পদার্থকে কয় রকম ভাবে ভাগ করে? পদার্থকে দুই দিক থেকে ভাগ করবে। একটা ফিজিক্যাল ক্লাসিফিকেশন করবো, যেটা আজকে করাবো, আর একটা কেমিক্যাল ক্লাসিফিকেশন করবো, যেটা নেক্সট কেমিস্ট্রি ক্লাসে হবে। তাহলে পদার্থকে দুই প্রকার, মানে দুই বিচারে আমরা ভাগ করব। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, তার ভৌত ধর্ম থেকে ভাগ করবে। মানে পদার্থের যে সমস্ত ভৌত ধর্ম আছে তার উপর নির্ভর করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখবে। আর একটা রাসায়নিক ক্লাসিফিকেশন করা হবে, সেটা পরের দিনে হবে। ভৌত বিচারটা দেখে নাও, নিচের পরের পেজেই আছে। বলছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, প্রথমত পদার্থের কয়টি অবস্থা হয় এটা যদি বলি, পিয়ালি কি অ্যান্সার দিবে? স্যার, আরেকবার বলুন। পদার্থের কয়টি অবস্থা হয়?
পদার্থে দুটি, তিনখানা অবস্থা হয়, এটাই সবাই জানে। একটা কি কঠিন চারটি অবস্থা। অবস্থা হয়, হ্যাঁ, চারটি অবস্থা হয়তো। চারটি অবস্থা হয়, সবে আসছে। পদার্থের অবস্থা নিয়ে বলবো, মোটামুটি যদি ছোটবেলায় বই পড়ো তিনটা অবস্থা দেখতে হবে। 4 নম্বর অবস্থাটা এখন ইনক্লুড হয়েছে, তখনও ছিল আমার বইতে, বাংলা বইতে লিখে আছে। প্রথমত কঠিন অবস্থা, তারপরে তরল অবস্থা, তারপর গ্যাসীয় অবস্থা। এই তিনটা মেন, মানে সলিড স্টেট অবস্থা মানে স্টেট, STAT, একটা লিকুইড স্টেট, একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এই তিনটা স্টেট থাকছে। এরপরে পদার্থের চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেট, পরীক্ষায় প্রশ্ন করেছে। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, সেটা হচ্ছে প্লাজমা। এছাড়াও একটা পঞ্চমতম স্টেট কিন্তু এখনো পাওয়া গেছে, এটাকে বলা হয় ফিফথ স্টেট। তাহলে পদার্থের যদি ফিজিক্যাল বা ভৌত শ্রেণীবিভাগ করি, তাহলে পদার্থকে কয় ভাগে ভাগ করা যাবে সঞ্জনা? 5 ভাগে। প্রথম 5টা ভাগের নাম বলো। কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, আর একটা বলার বিইসি। বিইসি, বিইসির ফুল ফর্ম নিচে লেখা আছে, বোস আইনস্টাইন কনডেনসেট। বোস মানে সত্যেন্দ্রনাথ বোস থেকে বোস এসছে, আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন এসছে। কেন? এরা দুজনে মিলে আবিষ্কার করেছে। আর কনডেনসেট মানে কি, বাংলায় কি বলা হয়, ছোটবেলায় পড়েছিল মনে পড়বে, ঘনীভবন বলে। পড়েছিল, নামটা মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে পদার্থের 5টি অবস্থা, মেন 3টা, 4টা ধরলাম। ফোর্থ স্টেট এর পরীক্ষায় পড়েছে, ফোর্থ মানে ফোর্থ পজিশন প্লাজমাই থাকবে, ফোর্থে কিন্তু বিইসি যাবে না, এগুলো পরপর আবিষ্কারের অনুযায়ী হয়েছে। তাহলে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা, আর পঞ্চম অবস্থা হচ্ছে বিইসি, ফুল ফর্ম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। হয়েছে? সেই নামগুলো মনে পড়েছে? নেক্সট, এই ছবিটা একটু ভালো করে দেখো, কিন্তু প্রচুর লাগবে, নিচের লেখা পড়বে না, শুধু ছবিগুলোর মধ্যে দেখো। এরকম যে গোল গোল বল আছে, এগুলো তো বল নয় কিন্তু, এগুলো সবই পার্টিকেলস। এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে, একটু ভালো করে ছবিটা লক্ষ্য করে পরে বলছি। লিকুইডের ক্ষেত্রে দেখো, গ্যাসিয়াস ক্ষেত্রে দেখো, প্লাজমার ক্ষেত্রে দেখো, সবার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করবে। আমি একটু পরে ডিসকাস করব, তার আগে একটু বলে দেওয়ার আগে দেখেন কি অবস্থা হয়েছে। বর্ষা বলবে, সলিড থেকে লিকুইডে যেতে গেলে কি করতে হয় জানো? বর্ষা বলবে, সলিড থেকে লিকুইডে যেতে গেলে কি করতে হবে সঞ্জনা? জানি না স্যার। জানো কিন্তু, খুব সোজা। টেম্পারেচার প্রয়োগ করতে হয়তো স্যার। টেম্পারেচার মানে তাপ দিতে হবে, তার মানে হিট দিতে হবে, এটা হিটেরই প্রসেস। আবার লিকুইড থেকে গ্যাসে যেতে গেলে আবার হিট দিতে হবে, আবার হিট দিয়ে যাবি প্লাজমায় পৌঁছাবে, মানে প্রত্যেকটা তাপের উপর নির্ভর করে কিন্তু যাচ্ছে। এই জন্য লেখা হয় যে ইনক্রিজিং এনার্জি বলে। যদি সলিড স্টেটে একটু ছবিটা ভালো করে দেখো, সবাই কিন্তু কম, মানে পার্টিকেলস গুলো দেখো কম্প্যাক্ট ফর্মে আছে না, প্রত্যেকটা পার্টিকেলস এর মধ্যে গ্যাপ গুলো দেখো খুবই ক্ষুদ্র, মানে গ্যাপ নাই বললেই চলে, এবং তারা প্যারালালি বা সমান্তরাল ভাবে কিন্তু অবস্থান করেছে প্রত্যেকটা পার্টিকেলস। লাল কালিটা দেখা যাচ্ছে? কোশ্চেন এখন ভিতর থেকে পড়ছে, তাই এখন ছবি তোমাকে জানতে। এবার যখনই হিট করলাম, পার্টিকেলস এর নেচার চেঞ্জ হয়ে গেল। দেখো পরে ছবিতে লিকুইড আর পার্টিকেলস গুলো সমান্তরাল ভাবে কিন্তু থাকছে না, হালকা এলোমেলো ভাবে শুরু হয়েছে, কারোর মধ্যে গ্যাপ কমেছে আবার বেড়েছে, মানে কোনোটাই কিছু ঠিকঠাক হলো না। লিকুইড থেকে এখন আবার হিট দিলে দেখো প্রত্যেকটা পার্টিকেলস এর মধ্যে গ্যাপ কিন্তু খুব বেড়ে গেছে, এবং এদের মধ্যে কোনো সমান্তরাল ধর্ম কিন্তু নাই। এবং লাস্ট স্টেপটা প্রচুর ইম্পর্টেন্ট, যখন গ্যাসিয়াস থেকে প্লাজমাতে যাচ্ছি, তখন কিন্তু অণুগুলোর মধ্যে দু রকমের প্রবণতা দেখা যাচ্ছে, মানে আয়োনাইজড হয়ে যাচ্ছে।
তাই না প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, মানে এখানে আয়োনাইজেশন স্টেট চলে আসছে, তোমার প্লাসও আছে মাইনাসও আছে, মানে এখন আর গ্যাসের কণাগুলো আয়নের কণাতে পরিণত হয়ে গেছে। তাহলে প্রথম তিনটাতে দেখো কালার একই রেখেছি নীল কালারের, লাস্টের কালারটা চেঞ্জ করে দিয়েছি কেন এখানে গ্যাসের পার্টিকেলস গুলো যখন অত্যাধিক হিট পেয়েছে প্লাজমা স্টেটে চলে আসছে, তখন সেটা আয়োনাইজড মানে প্লাস মাইনাস আয়নে ভেঙে গেছে, অ্যানায়ন আর ক্যাটায়ন সৃষ্টি করেছে। এই ছবিটা তোমার মাথায় পুরো রাখতে হবে, ছবি দিয়ে প্রশ্ন হবে পরীক্ষা। চলে আসছি সলিড, দেখা যাচ্ছে সলিডের কি কি ফিচার্স। প্রথমে বলো সলিডের যে শেপটা থাকে সাইজটা, সেটা একটা নির্দিষ্ট রকমের সাইজ হয়। সলিড বলতে যেমন যদি আমি ডায়মন্ডকে ধরে রাখি, ডায়মন্ডের একটা সাইজ নির্দিষ্ট থাকে, তুমি হাতে ধরার পর তোমার তার শেপ চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। তার ভলিউম, এগুলো পড়বে এক্ষুনি লাগবে কিন্তু, তার ভলিউম মানে আয়তন কোনো পরিবর্তন হয় না, একই থাকে। এবং ডেনসিটি বা ঘনত্ব, দেখো এর ভিতরে তুমি দেখতেই পারবে না, যখন একটা ফেস থেকে অপর ফেসে দেখার চেষ্টা করবে তখন তুমি দেখতেই পাবে না, তার মানে এর ঘনত্ব কত থাকে হাই। তাহলে ফিক্সড ভলিউম, ফিক্সড শেপ আর হাই ডেনসিটি। ক্যান নট বি কম্প্রেসড মাচ, এর মানে কি সাথে? খুব সহজে বাংলায় যদি বলি, কম্প্রেস মানে সংকোচন করা যায় না। তুমি ভাবলে ডায়মন্ড এনেছো, হাত দিয়ে প্রেসার দিচ্ছ, চাপ দিচ্ছ, ডায়মন্ডটা কি এ হয়ে যাবে, মানে সংকোচন হয়ে ছোট হয়ে যাবে? হবে না কিন্তু, তার মানে একে সহজে কম্প্রেসড করা যায় না। ইন্টার মলিকিউলার স্পেস, ছবিটা ভালো করে সমঝানো দেখো। ইন্টার মলিকিউলার স্পেস মানে এই আমি লাল কালিতে দেখো, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, আর নিচেও দুটো পার্টিকেল লাল লাল করলাম। এর মধ্যবর্তী যে গ্যাপ গুলো হয়, এর মধ্যে যে সবুজ কালারের দেখো গ্যাপ গুলো হয়, এই গ্যাপ গুলো অতি ক্ষুদ্র নাকি? তাই অতি ক্ষুদ্র মানে লোয়েস্ট। আর যত ক্ষুদ্র হবে মানে পার্টিকেলস গুলো কাছাকাছি থাকবে, আর পার্টিকেলস গুলো যদি কাছাকাছি থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ কত হবে, হাইয়েস্ট হবে। কোনো সমস্যা? অনুষ্কা, কি কি বললাম একবার না রিপিট, স্যার। কি কি বললাম এবার রিপিট করবে অনুষ্কা। সলিডের একটা ফিক্সড শেপ থাকে, হুম। ওটার একটা ফিক্সড ভলিউম থাকে, হুম। আর এটার ডেন্সিটিটা খুব হাই হয়, হুম। আর এটাকে মানে সহজে মানে সংকুচিত করা যায় না। আর এটার মধ্যবর্তী যে ইন্টারমলিকিউলার স্পেস, এটা খুব কম হয়, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন এটা বেশি হয়। যেহেতু স্পেস কম, তারা পার্টিকেল গুলো কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকলে তাদের মধ্যে আকর্ষণ বাড়বে। এই সলিডের এই ফিচার্স গুলোকে মাথায় রাখতে হবে। ছবিটা ভালো করে লক্ষ্য করবে, এই ছবিটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এর মধ্য থেকেই তুমি সব অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, সলিডের প্রকারভেদ, টাইপস অফ সলিড। দু রকমের হয়, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড বা নিয়তাকার, আরেকটা হবে পরে বলছি, আগে নিয়তাকারটা জেনে নিই। নিয়তাকার ক্রিস্টালাইন সলিড কি করে বুঝবে? আমি জানতো ছাড়া তো ভাই মনে রাখবে, যে সমস্ত সলিড আলো পড়লে চকচক করে, পড়লে চকচক, সেই সলিড কে আমরা বলবো। তার মানে লার্জ নাম্বার অফ ক্রিস্টাল থাকবে এবং এটা অ্যারেঞ্জ করা থাকবে রেগুলার পিরিয়ডিক প্যাটার্ন। কেমন? যেমন পার্টিকেল গুলো এরকম ছিল আগে, তার নিচে দেখো আবার এরকম আছে, তার মানে একটা রেগুলার প্যাটার্নে যদি পড়ে যায়, এই প্যাটার্ন ফিক্স থাকবে, চেঞ্জ হবে না কিন্তু। রেগুলার প্যাটার্নে যদি থাকে মানে নির্দিষ্ট সারি অনুযায়ী সাজানো থাকে, পিরিয়ডিক প্যাটার্ন বলেছে, যেমন থাকবে পরপর সেরকম অনুযায়ী, মানে নির্দিষ্ট পর্যায়ে যদি সাজানো থাকে, সেই সমস্ত সলিডকে বলা হবে ক্রিস্টালাইন সলিড। যেমন সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত কি হয় সাথী? NaCl। NaCl। ডায়মন্ড, কোয়ার্টজ, গ্রাফাইট, উদাহরণ থেকে কোশ্চেন কিন্তু পড়ে, যে উদাহরণগুলো দিচ্ছি ওইগুলোকে মাথায় রাখতে, ওইগুলো দিয়ে কোশ্চেন এসছে।
তাহলে কোনটি ক্রিস্টালাইন সলিড নয়, পরীক্ষায় কোশ্চেন এটা পড়বে। সেখানে আমি রাখলাম কি কি অপশন, সোডিয়াম ক্লোরাইড, ডায়মন্ড, গ্লাস আর গ্রাফাইট। উত্তর কি হবে? গ্লাস। গ্লাস মানে কাঁচের কথা বলছি। তাহলে এটা পরীক্ষায় উল্টোটা পড়বে, কোনটি ক্রিস্টালাইন সলিড সেটা চাইবে না, কোনটা ক্রিস্টালাইন সলিড নয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড, ডায়মন্ড, কোয়ার্টজ, গ্রাফাইট ইত্যাদি গুলোকে আমরা বলবো কি নিয়তাকার কঠিন বস্তু বা ক্রিস্টালাইন সলিড। নেক্সট, অ্যামরফাস সলিড বা অনিয়তাকার, ইংলিশ নামটা দেখবে, অ্যামরফাস বা অনিয়তাকার। তার মানে কি, আগেরটা কি ছিল, একটা রেগুলার বা পিরিয়ডিক প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা কি করবে, ব্রেক করে দেবে। মানে ইরেগুলার প্যাটার্নে যদি থাকে তাহলে তাকে অ্যামরফাস, অ্যামরফাস এখানে ক্রিস্টালাইন লেখা হয়ে গেছে, একটু এখানটা কাটতে হবে, তাকে বলা হবে কি অ্যামরফাস বা অনিয়তাকার। অ্যামরফাস বা অনিয়তাকার সলিড বা বস্তু। এই অ্যামরফাস সলিডকে আরো কিছু বলা হয় সিউডো সলিড। সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী সলিড বা সুপার কুলড লিকুইড। সুপার কুলড সলিড কিন্তু নয়, নামটা দেখবে। তাহলে সলিড যদি বলো অ্যামারফাস সলিড বলতে পারো, অথবা সিউডো সলিড বলো, আর না হলে সুপার কুলড লিকুইডস এই নামটা বলতে হবে। এর মধ্যে কি কি পড়বে একটু আগে বলেছেন, গ্লাস, রাবার, প্লাস্টিক, প্লাস্টিকটা ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো এর মধ্যে পড়বে। তাহলে পিয়ালি তিনখানা ক্রিস্টালাইন সলিডের উদাহরণ দিবে। গ্লাস, রাবার, প্লাস্টিক। রঞ্জনা ঠিক বলেছে? না স্যার, কি হবে সেটা বলো। ওটা তো এর ক্রিস্টালাইনার তো আলাদা হয়। কি কি হবে তিনখানা উদাহরণ বলো। উম, ব- একটু আগেই পড়েছিলাম, ডায়মন্ড, বললেন হ্যাঁ, ডায়মন্ড হবে, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্টজ, গ্রাফাইট হবে। এইগুলো হবে। ভালো করে কোশ্চেন শুনবে। এটা একটু স্যার পরে গ্রাফাইটও তো হবে। হ্যাঁ গ্রাফাইট হবে। ছবিটা দেখে নাও একবার। এটা হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজের ভিতরে পার্টিকেলস গুলো কেমন হয়, আর গ্লাসের ভিতরে পার্টিকেলস গুলো কেমন হয়। এই রেগুলার প্যাটার্ন পেয়েছো, দেখো তো ভালো করে, নিজেই লক্ষ্য করো। কোয়ার্টজের মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখো একটা রেগুলার আছে, কিন্তু যখনই গ্লাসের মধ্যে যাবে দেখো কোনো প্যাটার্ন ঠিক নাই, সব মধ্যে অনিয়তাকার একটা স্ট্রাকচার দেখে গেছে। তাহলে নিয়তাকার স্ট্রাকচার আমি একে বলতে পারি, এইগুলো হচ্ছে অনিয়তাকার স্ট্রাকচার। ঠিক আছে, এবার চলে আসবো লিকুইড। এবার দেখো পার্টিকেলস এর মধ্যে গ্যাপ কিন্তু একটু বাড়তে শুরু করবে, যদি ভালো করে লক্ষ্য করো। এর ভলিউম কিন্তু ফিক্সড থাকে, কেন, তরল বস্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে থাকবে, নির্দিষ্ট কোনো আকার নাই, কিন্তু এর নির্দিষ্ট আয়তন আছে। দেখো ছোটবেলায় বলেছি, জলের আকার নেই, জাবাদিতে রাখলে সেই আকার, কিন্তু এর ভলিউম নির্দিষ্ট থাকে, এটা ইম্পর্টেন্ট। সবাই ভাববে ভলিউম নির্দিষ্ট নয়। ডেনসিটি কি হবে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে, তাহলে ডেনসিটি বেশি নয়, মডারেট, মাঝামাঝি ডেনসিটি ঘনত্ব বিশিষ্ট। একেও কিন্তু সহজে সংকুচিত করা যায় না। ইন্টারমলিকুলার স্পেস দেখো খুব বেশি নয়, কিন্তু একটু আছে, তাহলে মডারেট হবে। আর অ্যাট্রাকশনটাও তাহলে মডারেট বা মধ্যবর্ণ। এবার রিপিট করে পেলে কি কি করলাম। বলো কি বললাম, রিপিট করো, চেষ্টা করো, দেখেই বলবে তো। লিকুইডের কি ফিক্সড ভলিউম থাকে রিয়ালি? হ্যাঁ, কোনো ফিক্সড শেপ আছে? নাই। ডেনসিটি না, হচ্ছে মডারেট, বেশিও নয়। মডারেট। একেও সহজে সংকুচিত করা কিন্তু যাচ্ছে না। স্পেস কি হবে দেখো, ছবি দেখো, ছবি দেখে আসো। ইন্টারমলিকুলার স্পেস মানে মধ্যবর্তী যে গ্যাপ গুলো আছে দেখো বাড়তে শুরু করেছে, খুব বেশি নয় কিন্তু আছে, তাহলে না, মডারেট। আর যখন মডারেট গ্যাপ থাকছে তাহলে অ্যাট্রাকশন খুব বেশি বা কম হবে না, সেটাও কিন্তু মডারেট হবে। নেক্সট, গ্যাস, কণাগুলো গেছে এবং তারা
এলোমেলো ভাবে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। থাকবে না, ফিক্সড কোনো ভলিউম থাকবে না। ডেনসিটি দেখো এক পাশ থেকে অপর পাশ খুব দেখতে পাচ্ছ, তার ডেনসিটি লো, নাই বললেই চলে। ক্যান বি কম্প্রেসড ইজিলি, একে কিন্তু সহজে চাপ প্রয়োগে সংকুচিত করা যেতে পারে। এর মধ্যে স্পেস কত, বেশি না কম সঞ্জনা? বেশি। তাহলে ইন্টারনাল স্পেস কি হবে, হাইয়েস্ট হবে। আর যখন স্পেস অনেক দূরে দূরে চলে যাচ্ছে সবাই, তাহলে কি অ্যাট্রাকশন কি কমবে, লোয়েস্ট। এবং সোন ব্রাউনিয়ান মোশন, একটু আগেই বলেছিলাম ব্রাউনীয় চলন কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে চারটা অপশন দিয়ে দিবে, চারটা অপশন বলবে কোন সাবস্টেন্সের ক্ষেত্রে ব্রাউনীয় চলন দেখতে পাওয়া যায়। গ্যাসিয়াস, লিকুইড, সলিড আর প্লাজমা। অ্যান্সার কি নেওয়া হবে? গ্যাসিয়াস। গ্যাসিয়াস। না থাকলে লিকুইডে যাবে, কিন্তু গ্যাস থাকলে তাকে গ্যাসিয়াসে নিতে হবে। নেক্সট ফ্যাক্টস কিছু আছে। আমরা একটু আগে বলেছিলাম পদার্থের চতুর্থ অবস্থার নাম কি বলা হয়, প্লাজমা। আর পঞ্চম অবস্থার নাম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট, সংক্ষেপে কি বলা হয়, বিইসি। প্লাজমা পড়ব, প্রথমে যেটা বুলেট করেছি সেটা মানে বোল্ড করা আছে সেটা পড়বে। আমরা এতক্ষণ পর্যন্ত কি করছি, সলিড থেকে যখন লিকুইড গেলাম হিট দিলাম, আবার হিট দিলাম, হিট দিয়েই যাচ্ছি। এই হিট দিতে দিতে একটা হাইয়েস্ট এনার্জেটিক স্টেট পৌঁছে গেছি, এর থেকে আর বেশি এনার্জেটিক স্টেট হয় না। তাহলে প্লাজমা হচ্ছে আমাদের হাইয়েস্ট এনার্জেটিক স্টেট। তুমি বলবে প্লাজমার পরেও তো বিইসি বা বোস আইনস্টাইন কনডেনসেট আছে, কিন্তু সেটা হাইয়েস্ট এনার্জেটিক স্টেট নয়। এটা কিভাবে ফর্ম করা হয়েছে সেটা বললেই বুঝতে পারবে, কারণ ওইখানে হিট নিয়ে নেওয়া হচ্ছে, এখানে দিচ্ছি, ওইখানে নিয়ে নেবো, মানে ঠান্ডা করার ব্যাপার আসছে। তাহলে প্লাজমা হচ্ছে হাইয়েস্ট এনার্জেটিক স্টেট, প্রথমে এটা বললাম। এই প্লাজমা কে আবিষ্কার করেছিল, মানে এর সম্বন্ধে উদ্ভাবক ডক্টর মেঘনাথ সাহা। শর্ট প্রশ্ন কিন্তু স্ট্যাটিস্ট পড়ে যায়। সুপার এনার্জেটিক স্টেট, সুপার এক্সাইটেড পার্টিকেলস, কেন এখানে পার্টিকেলস গুলো আয়োনাইজড গ্যাসে পরিণত হয়ে যায়। আয়োনাইজড গ্যাস, শুধু গ্যাসিয়াস স্টেটে পার্টিকেলস গুলোর মধ্যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন দেখা দেখতে পাওয়া যায় না, কিন্তু যখনই প্লাজমা স্টেটে এতটাই হিট দেওয়া হচ্ছে তারা আয়নে ভেঙে গেল, তাই সংক্ষেপে প্লাজমাকে আমরা আয়োনাইজড গ্যাসও বলতে পারি। এবং এখানে এনার্জেটিক স্টেট হাইয়েস্ট হচ্ছে, এবং এখানে পার্টিকেলস গুলো উত্তেজিত অবস্থায় থাকছে, তাই জন্য ব্রাউনীয় চলনের থেকেও বেশি কিন্তু এখানে দেখা যেতে পারবে। এবার অ্যাসোসিয়েট এক্সট্রিম, এখানে হাই টেম্পারেচার কেন, এটা হাইয়েস্ট এনার্জেটিক স্টেট আছে মানে টেম্পারেচার সবসময় বেশি হবে। কোথায় দেখতে পাওয়া যায়, সূর্যের পাবে তুমি প্লাজমা স্টেট পাবে, ম্যাগমা, ফায়ার, আর যে সিএফএল যে টিউবগুলো হয় তার ভিতরে তুমি দেখতে পাবে। যে ফায়ার, ফায়ার বলো কঠিন, ফায়ার কঠিনও নয়, কঠিনের কোনো বৈশিষ্ট্য তুমি আগুনে দেখতে পাবে না। এটা কি লিকুইড, ফায়ার কিন্তু লিকুইডের কোনো বৈশিষ্ট্য পাবে না। গ্যাসিয়াস, গ্যাসিয়াসও নয়। তাহলে ফায়ার কি রকমের, ফায়ার কিন্তু প্লাজমা স্টেটে থাকছে। ম্যাগমা প্লাজমা স্টেটে থাকছে। সান, সানের যে করোনা বলে যে জায়গাটা থাকে সেটা কিন্তু প্লাজমা স্টেটে থাকছে। আর সিএফএল টিউব বা টিউব লাইটের ভিতরে যে সিএফএল টিউবগুলোতে পাওয়া যায়, এলইডিতে এখন পাওয়া যায় না সেইভাবে, সিএফএল গুলোতে থাকতো, সিএফএল এর ব্যবহার খুব কমে গেছে এখন, তাও পাওয়া যায়। সেই সিএফএল টিউবগুলোর মধ্যে কিন্তু প্লাজমা স্টেট দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে কি কি পাবো, কে আবিষ্কার করেছে বা উদ্ভাবক কে সঞ্জনা? মেঘনাথ সাহা। শুনতে পেলাম না। ডক্টর মেঘ ডক্টর মেঘনাথ সাহা। এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট এনার্জেটিক স্টেট, হাইয়েস্ট কিন্তু বলেছে, এর থেকে বেশি কখনো হতেই পারে না তার মানে, ঠিক আছে। তারপর বলেছি কি, আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। হাইয়েস্ট এনার্জেটিক মানে হিট সবসময় বেশি হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এতটা পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো, ও ছবিটাই আসছে। ছবিটা নিজেই পর্যবেক্ষণ করো, একটা সলিড একটা ফিক্স শেপে ছিল, যেখানে প্রত্যেকটার মধ্যে দেখো একটা নিয়তাকার একটা প্যাটার্ন ফলো আপ করা হচ্ছে। তারপরে সেটা লিকুইডে গেল, হিট বাড়ালাম, সেখান থেকে গ্যাসিয়াসে গেল, আবার হিট দিলাম। এইখান থেকে সব থেকে বেশি হিট দেওয়ার পর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আয়োনাইজড হয়ে গেছে।
একদম যা যা করাচ্ছে এর বাইরে প্রশ্ন হবে না কিন্তু। বোস আইনস্টাইন কন্ডেন্সেট, এর কোনো আর ছবি দিতে পারবে না, এটা একটু চলে আসে। কে আবিষ্কার করেছে বুঝতে পারছো, সত্যেন্দ্রনাথ বোস থাকবে ইন্ডিয়ান সায়েন্টিস্ট হিসাবে, আর জার্মান সায়েন্টিস্ট আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। প্রথমত আইনস্টাইন করেছিলেন, সে আইনস্টাইন করার পর কিছু সমস্যা ছিল, পুরোপুরি ঠিকঠাক হয়নি, তার উপরে আরো কিছু কন্ডিশন আরোপ করলো সত্যেন্দ্রনাথ বোস, তাই জন্য দুজনের নামে বলা হয় বোস আইনস্টাইন কন্ডেন্সেট। এটা হচ্ছে লিস্ট এনার্জেটিক স্টেট। তুমি ভাববে তো পঞ্চম স্টেট তো আরো বেশি হাইয়েস্ট এনার্জেটিক হতো, কিন্তু হলো না। কেন হলো না সেটা দেখতে হয়। কেন বিইসি স্টেটটা কেমন ভাবে তৈরি হয়েছে সেটা একটু বলি। সোজা ভাষায় বললে কুলড করা হয়েছে। কিভাবে হয়েছে বলে দিই। প্লাজমা ছিল, প্লাজমা নয়, গ্যাসিয়াস স্টেট থেকে আসছে। গ্যাসিয়াস স্টেট, এই স্টেট থেকে যখন আমি আরো হিট যোগ করলাম, তখন আমি হিট মানে এখন বদ্বীপের মতন ডেল্টা দিলাম, প্লাস মানে হিট দিচ্ছি, তখন আমি প্লাজমা পেলাম। আবার এই গ্যাসিয়াস স্টেট থেকে আমরা যখন হিট তুলে নিচ্ছি মানে ঠান্ডা করছি, তখন আমরা কিন্তু কি পাবো বিইসি পাবো। এবং এটা কি করা হয়েছে, সুপার কুলড করা হয়েছে। শুধু কুল করলে ব্যাপার আলাদা ছিল, তাহলে সুপার কুল করা হয়েছে। তাহলে কত ডিগ্রি টেম্পারেচারে করা হয়েছে, 0 ডিগ্রি, 0 কেলভিন। 0 কেলভিন মানে সাথী বলো কত ডিগ্রি সেন্টিগ্রেড। স্যার আরেকবার বলুন। 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড। মনে পড়ছে? 273। -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেডও বলে। তাহলে এর থেকে আর কম উষ্ণতায় যাওয়া সম্ভব নয়, মানে যতটা কমানো যায় এটা হচ্ছে সর্বোচ্চ। তাই বলেছে সুপার কুলিং। শুধু কুল নয়, ঠান্ডা কত ডিগ্রি সেন্টিগ্রেডে করবো, 0 ডিগ্রি না -2 ডিগ্রি। -273, এর প্রশ্নটা পরে -273.15। অনেক সময় 273ও থাকে ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে আমরা 0 কেলভিন বলতে পারি, তাই 0 কে লিখেছি, এখানে ডিগ্রি আসবে না। 0 কেলভিন এই তাপমাত্রায় কুল করার ফলে এটা তৈরি হয়েছে, তাই এর এনার্জি লেভেল কমে একদম কমে গেছে, তাই একে লিস্ট এনার্জেটিক স্টেট বলা হয়। এই স্টেটে কোনো কাইনেটিক এনার্জি থাকে না, কে এর ফুল ফর্ম কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কাইনেটিক এনার্জি একদম জিরো হবে, আর ভলিউম হয়ে যাবে কত, জিরো। এখান থেকে তাহলে কি পড়বো, বোস আইনস্টাইন কনডেনসেট ফুল ফর্মটা জানলাম, এটা পদার্থের কততম অবস্থা। এখানে লিস্ট এনার্জেটিক স্টেট দেখতে পাওয়া যায়, কাইনেটিক এনার্জি থাকে না মানে জিরো, ভলিউম জিরো হয়ে যায়, এবং ডেন্সিটি কত হবে, একদম এক্সট্রিমলি লো ডেন্সিটি। এবং এটা তৈরি করা কি হচ্ছে, সুপার কুল করা হচ্ছে। তো কত ডিগ্রি টেম্পারেচার কত, সেটা ডিগ্রিতে বললে এইভাবে হবে, আর কেলভিনে ভাগলে 0 কেলভিন, এর থেকে নিচে উষ্ণতা নামা যায় না। তা এই জন্য এখানে এনার্জি স্টেট সব থেকে কম, কিন্তু এখানে আর হিট দেওয়া হয়নি, হিট তুলে নেওয়া হচ্ছে। একবার প্রথম থেকে রিক্যাপ করে নাও, এরপর কাজ আছে। প্রথমে বললাম পদার্থ কাকে বলে, উদাহরণ কি কি পদার্থের মধ্যে থাকে। নেক্সট বললাম ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, অ্যাটম কি, কে তার হচ্ছে ধারণা দিয়েছিল। তারপর অণু, সেখান থেকে পরমাণুর কে ধারণা দিয়েছিল সেটা পেলাম। নেক্সট ব্রাউনীয় চলন পাবো। ব্রাউনীয় চলন কোথায় দেখতে পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছে ভলিউম, সেখানে ভলিউমের মাত্রিক সমীকরণ বার করেছে, এটা মুখস্থ করার জন্য নয়, কি প্রসেসে বার করেছি তার জন্য ঘনত্ব সমান যে ফর্মুলাগুলো জানা দরকার, বেগ সমান কি ফর্মুলা জানা দরকার, সেই ফর্মুলাকে বেস করে তৈরি হয়েছে। কিন্তু তার মাত্রিক সমীকরণ এরকম হাজারটা পেয়ে যাবে, সব মুখস্থ করতে পারবে না, প্রসেসটা জানতে হবে। যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভরকে ক্যাপিটাল এম দ্বারা চিহ্নিত করা হয়, আর আয়তনকে এল কিউব। তাহলে এল কিউব আগে বললাম, যদি উপরে তুলি তাহলে মাইনাসে চলে যাবে, তাহলে এম ইন্টু এল টু দি পাওয়ার -3 এই আকারে চিহ্নিত করা হবে। নেক্সট ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন দুই প্রকারে যাবে, ফিজিক্যাল ক্লাসিফিকেশন আর কেমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিক্যাল ক্লাসিফিকেশনের আকারে পদার্থের কিন্তু তিনটা অবস্থা হলো, পঞ্চম অবস্থা আমরা দেখতে পাওয়া যায় সলিড, লিকুইড, গ্যাসিয়াস, প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট।
যেখানে পার্টিকেলগুলো ছবি আমি মনে রাখতে বলেছি, মাথায় ছবিগুলো যেন চলে যায়, কেন বেশি দিন মনে থাকে না, কিন্তু ছবি জিনিস মাথায় বেশি দিন স্টে করে। তাই তিনটার কালার আর লাস্টের কালারটা চেঞ্জ হলো, তার মানে একটা আয়োনাইজড গ্যাস। তাহলে প্লাজমা মানে আয়োনাইজড গ্যাস। বাকিগুলোর মধ্যে গ্যাপগুলো দেখো, ইন্টারমলিকিউল যে ডিস্টেন্সগুলো থাকছে, যে গ্যাপগুলো থাকছে, সেইগুলো কোথায় বেশি, বেশি হওয়ার জন্য অ্যাট্রাকশন কমছে না বাড়ছে, সেগুলো একটু লাগবে। সেখান থেকে সলিডের ফিচার্স দেখলাম, শেপ, ভলিউম, ডেন্সিটি, এই তিনটি প্রশ্ন। ফিক্সড শেপ, ফিক্সড ভলিউম, হাই ডেন্সিটি। কম্প্রেস করা যায় না, স্পেস বা অ্যাট্রাকশন, ছবি থেকেই অ্যান্সার সব আসবে। তারপর টাইপস অফ সলিড করলাম, নিয়তাকার, অনিয়তাকার, উদাহরণ মনে রাখতে হবে। লিকুইডের ক্ষেত্রে কিন্তু ভলিউম থাকে ফিক্সড, বাকি ফিক্সড হচ্ছে না, মানে ফিক্সড শেপ কিন্তু পাচ্ছি না আমরা। গ্যাসিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, ডেন্সিটি কমলো, ভলিউম আর ফিক্সড শেপ কোনোটাই থাকছে না। কম্প্রেস করা যায়, আর ব্রাউনীয় চলন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফোর্থ আর ফিফথ স্টেট প্লাজমা হাইয়েস্ট এনার্জেটিক স্টেট, আর বোস আইনস্টাইন কনডেন্সার হচ্ছে লিস্ট এনার্জেটিক স্টেট। এটা ফিল আপ করতে হবে, তোমাদের কাজ এক্ষুনি আমাকে বলবে। সবটা দেখতে পাচ্ছ? হ্যাঁ তিনখানা স্যার। অপশন পড়বে, একটা হচ্ছে হাইয়েস্ট, একটা আমি ফিল আপ করে দেখাবো, বাকিটা তুমি বলবে। একটা হচ্ছে লোয়েস্ট, আর একটা হচ্ছে মডারেট। বলো, সলিডের ক্ষেত্রে সেফ, মডারেট টলারেট নয়, ব্যাপারটা হচ্ছে আমি বলছি তুমি বলবে। সেফ হচ্ছে টপিকের নাম, সেফ মানে সাইজ সেফ যেটা বলে। সলিড, লিকুইড, গ্যাস কার ক্ষেত্রে ফিক্সড হয় বলো তো? সলিড। হ্যাঁ, সলিডের ক্ষেত্রে ফিক্সড। সলিডের ক্ষেত্রে ফিক্সড। লিকুইডের ক্ষেত্রে কি ফিক্সড থাকবে? হ্যাঁ, লিকুইডের ক্ষেত্রে ফিক্সড। না স্যার, নো ফিক্সড শেপ। আর হচ্ছে গ্যাসিয়ার ক্ষেত্রে? না, এটারও কোনো ফিক্সড শেপ নেই। আচ্ছা, ভলিউম সলিডের ক্ষেত্রে ফিক্সড হবে না ফিক্সড হবে না? হ্যাঁ, ফিক্সড হবে। ফিক্সড। লিকুইডে ফিক্সড না ফিক্সড নয়? ফিক্সড। ফিক্সড বলেছিলাম, এক্সেপশনে ছিল। গ্যাসের ক্ষেত্রে ফিক্সড নয়। ফিক্সড নেই। ফিক্সড নয়। ইন্টারমলিকুলার ফোর্স, ফোর্স মানে কিন্তু অ্যাট্রাকশনের কথা হচ্ছে। সলিডের ক্ষেত্রে মনে করে চেষ্টা করে ছবি দেখে, হাইয়েস্ট, লোয়েস্ট, মডারেট, হাইয়েস্ট। হাইয়েস্ট। হাইয়েস্ট লিখে দিলাম, HIGH। লিকুইডের ক্ষেত্রে কি হবে? মডারেট। লিকুইডের ক্ষেত্রে মডারেট। আর হচ্ছে গ্যাসিয়াসের ক্ষেত্রে লোয়েস্ট। লোয়েস্ট। সিমিলারলি ইন্টারমলিকুলার স্পেস কত হবে বলো? লোয়েস্ট হবে। এখানে লোয়েস্ট, লোয়েস্ট। লিকুইডে মডারেট, আর এর গ্যাসিয়াসের ক্ষেত্রে কি হবে স্পেসটা? হাইয়েস্ট। হাইয়েস্ট। এনার্জি, এনার্জেটিক স্টেট, সলিডে, লিকুইডে, গ্যাসিয়াসে। এনার্জেটিক স্টেট সব থেকে কার বেশি? একটু আগে বলে, হাইয়েস্ট এনার্জেটিক স্টেটে কে থাকে? লিকুইড। গ্যাসীয়। না না, বলছি হাইয়েস্ট এনার্জেটিক প্লাজমা। 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 সলিডের থেকে এনার্জি লিকুইডের বেশি হবে, তারপর গ্যাসিয়াস, তারপর প্লাজমা। আর প্লাজমা হচ্ছে হাইয়েস্ট। তার মানে এখানে সলিডের ক্ষেত্রে লোয়েস্ট হবে, তারপর মডারেটে যাবে। এই অপশন অনুযায়ী এখানে হাইয়েস্ট করতে হচ্ছে, যেহেতু প্লাজমা নাই। রিজিডিটি মানে ঘনত্বর ক্ষেত্রে বলবে, সলিডের ক্ষেত্রে কেমন হয়? হাইয়েস্ট। হাইয়েস্ট না লোয়েস্ট? হাইয়েস্ট। হাইয়েস্ট, তারপরে মডারেট, তারপরে কিন্তু লোয়েস্ট। ঠিক আছে, ওরা পেরে গেছে। নেক্সট প্রশ্ন। চেঞ্জ অফ স্টেট ছবিটাই দিয়ে দিয়েছি। এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাব। প্রথমে কোন অবস্থায়? সলিডে আছি ধরো, আমি সলিড থেকে লিকুইডে যেতে চাই, যে প্রসেসে যাব সেই প্রসেসটাকে কি বলে? তুমি নিজে ভাবো। সলিড জিনিসকে তুমি গলাবে, গলানোর মধ্যেই নাম পেয়ে গেছো, মেল্টিং।
তাহলে সলিড থেকে লিকুইড পাওয়ার যে প্রসেস তাকে বলা হয় মেল্টিং বা ফিউশন, FUSION। এরপর লিকুইড থেকে তুমি কোথায় যাবে? গ্যাসে। নিজে বলো তো, তোমার কাছে জল আছে, তুমি কি করে তাকে গ্যাসে পরিণত করবে? কি করে করবে? বাষ্পীভবন। ইভাপোরেশন বা বাষ্পীভবন। বাষ্পীভবন কিন্তু মানে ইভাপোরেট, জল ইভাপোরেট হচ্ছে, এটা ভূগোলেও কিন্তু ইউজ হয় খুব। জল ইভাপোরেট হচ্ছে, তাহলে বাষ্প, তাহলে তিনটা প্রসেস পেয়ে গেলাম। কি কি পেলাম? প্রথমে সলিড থেকে লিকুইড যাচ্ছে, সেই প্রসেসের নাম কি? ইংলিশ নাম মনে রাখবে একদম, মেল্টিং। মেল্টিং বা ফিউশন। তারপর লিকুইড থেকে গ্যাস, তার প্রসেস কি? ইভাপোরেশন। বাষ্পীভবন। ইভাপোরেশন। আচ্ছা, তার মানে তিনটা সে, প্রথমে সলিড থেকে লিকুইডে যাচ্ছি, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছি। আমার যদি ইচ্ছা হয় সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যেতে, তাহলে তারও একটা প্রসেস আছে, তাকে বলা হয় কি? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। কি বললাম? সলিড থেকে গ্যাসে যাওয়ার প্রসেসকে কি বলা হয়? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। যেমন কর্পূর, কর্পূর সলিড থাকে, ডাইরেক্ট গ্যাসে চলে যাচ্ছে, মাঝখানে লিকুইড স্টেটটা কিন্তু থাকছে না। ঠিক আছে? এবার উল্টো, আমি সলিড থেকে লিকুইড গেলাম মেল্ট করে, আমার লিকুইড থেকে আবার গ্যাস সলিডে আসার প্রয়োজন হয়েছে, তাহলে যে প্রসেসে আসবো সেই প্রসেসটা কি বলা হবে? ফ্রিজিং। তোমার কাছে একটা আছে, জল আছে, তুমি বরফ বানাবে, তো কি করবে? ফ্রিজিং করবে। ফ্রিজে রেখে ফ্রিজিং করবে, আর একটা নাম হয় সেটাও লিখবে, সলিডিফিকেশন। এক্ষুনি জিজ্ঞেস করবো কিন্তু। তাহলে সলিড থেকে লিকুইড যাওয়ার প্রসেসের নাম কি অনুষ্কা? সলিডিফিকেশন বা ফ্রিজিং। আমি বললাম, কোশ্চেনটা ভালো করে শুনুনি। সলিড থেকে লিকুইডে যাওয়ার প্রসেসের নাম কি? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আবার ভুল বললে, ভালো করে শুনুনি। সলিড থেকে লিকুইডে যাওয়ার প্রসেস মুখস্থ করতে জানো? মেল্টিং। 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 নর্মাল জিনিস, তুমি গলাবে, গলানো মানে মেল্ট করা, মেল্টিং বা ফিউশন। এবার লিকুইড থেকে সলিডে যাবে মানে সলিডিফিকেশন বা ফ্রিজিং। এবার লিকুইড থেকে যখন গ্যাসে গেছিলা সাথী, সেই প্রসেসটার নাম কি? লিকুইড থেকে যখন গ্যাসে যাবো সেই প্রসেসের নাম কি? ইভাপোরেশন। 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 উল্টোটাও ইচ্ছা হতে পারে তোমার, গ্যাস থেকেও তো লিকুইড আসতে পারি, মানে জমাতে হবে, ঘনীভবন করতে হবে, কনডেনসেশন, একটু আগে নামটাও পেয়েছিলাম। এবার গ্যাস থেকে সলিডে আসা, তার হচ্ছে ডিপোজিশন, ডিপোজিট করা, ব্যাংকে টাকা ডিপোজিট করা, সেই নাম থেকে এসে ডিপোজিশন, মানে জমানো, গ্যাস থেকে সলিড। একবার দেখে নাও, আমি একটু পরে আগের পেজে এসে জিজ্ঞেস করবো, দেখা হয়ে গেলে বলবে। হ্যান্ড রেস করার অপশন আছে, হ্যান্ড রেস করবে, উল্টা পাল্টা করে জিজ্ঞেস করবে যাতে বলতে পারো। হয়ে গেলে হ্যান্ড রেস করবে এবং ইংলিশ নামগুলোই আমাকে বলবে। সবাই অ্যালার্ট থাকবে। সিমাই শোনা যাচ্ছে? রঞ্জনা হয়ে গেছে, দুবার হাত তুলেছে দেখেছি, বাকিদের হয়েছে? সাথী তো করা উচিত। অনুষ্কা? গেলি হয়ে গেছে, ব্যাস মোটামুটি সবার হয়ে গেছে, চলে যাচ্ছি তাহলে। যাকে বলবো তাকে বলতে হবে। লিকুইড থেকে গ্যাসে যাব, যে প্রসেসে যাবো সেই প্রসেসটার নাম কি পিয়ালি? ইভাপোরেশন। ইভাপোরেশন, ইভিএ, ইভাপোরেশন। ইভাপোরেশন মানে বাষ্পীভবন। এবার গ্যাস থেকে সলিডে যাব, সাথী প্রসেসটার নাম কি?
কন্ডেনসেশন। ঠিক করে বলছো তো? হুম। তাহলে ডিপোজিশন কি ছিল? না, ডিপোজিশন হবে। জানতাম। সলিড থেকে লিকুইডে যাব, অনুষ্কা, প্রসেসটার নাম কি হবে? মেল্টিং বা ফিউশন। মেল্টিং বা ফিউশন। এবার লিকুইডে আছে, লিকুইড থেকে আবার সলিডে যাব, রঞ্জনা, প্রসেসটার নাম কি হবে? সলিডিফিকেশন বা ফ্রিজিং। তোমার আস্তে আওয়াজ আসছে, কি করে বলো? সলিডিফিকেশন বা ফ্রিজিং। সলিডিফিকেশন। আরেকটা কি নাম ছিল? ফ্রিজিং স্যার, ফ্রিজিং। আর ফ্রিজিং, জমানো, ফ্রিজ করা। সলিড থেকে আছে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাব, যে পারবে সে বলে ফেল প্রসেসটার নাম। সাবলিমেশন। সাবলিমেশন। ইংলিশ নামগুলো ভালো করে মনে রাখবে, এটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। হয়েছে? পুরোটা রিক্যাপ হয়েছে? বুস্ট অফ সেশন কি হবে? এটা লাস্ট স্টেপ আমাদের। কোনো ডাউট থাকলে, যতটা হয়েছে আস্তে আস্তে পড়বো, কিন্তু ঠিকঠাক করে পড়বো, কিন্তু গন্ডগোল নয়, সায়েন্সের ব্যাপার। বলে বলবে বুস্ট অফ সেশন শুরু করা যাবে? চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কোশ্চেনটা পড়বে সাথী। কোশ্চেনটা পড়তে বলেছি, সাথী বলবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটি ভুল, কোনটা ঠিক সেটা যায়নি। প্রথম অপশন পড়ো, কি বলেছে? দ্য পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। ঠিক না ভুল? একটা পার্টিকেলস, ম্যাটারের যে পার্টিকেলস গুলো হয় সেগুলো খুবই ছোট, অতি ক্ষুদ্র, মাইনিউট পার্টিকেলস। ডেমোক্রিটাস বলে গেছে, পরে কনাদো বলে গেছে, তাহলে এটা ঠিক, এটা ভুল নয়, মানে এই স্টেটমেন্টটা সত্য। 2 নম্বর পয়েন্ট পড়ো। দ্য পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার। প্রতিটা এটাও ঠিক। পার্টিকেলস একে অপরকে আকর্ষণ করছে, এটাও ঠিক। তারপর বলো। দ্য পার্টিকেলস অফ সাম অফ দ্য ম্যাটেরিয়ালস আর মুভিং কনস্ট্যান্টলি। আর লাস্টেরটা বলো। দ্য পার্টিকেলস অফ অল দ্য ম্যাটেরিয়ালস হ্যাভ স্পেস বিটুইন দেম। এবার বলো কোনটা কি হওয়া উচিত। এই দুটো অপশনের মধ্যে তো একটা ভুল হবে, কোনটা ভুল? লাস্টেরটা। লাস্টেরটা ভুল। তিনেরটা কেন ঠিক? প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যেই, মানে একটা মেটেরিয়াল সবসময় কনস্ট্যান্টলি মুভ করতে থাকবে, মানে ব্রাউনীয় চলনের কথা বলেছে। সাম অফ দ্য ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালস কিন্তু বলেনি, গ্যাসিয়াস পার্টিকেলসে কিন্তু আমরা চলন দেখতে পেয়ে যাচ্ছি, তাহলে এটাও আমরা কারেক্ট ধরবো। আর তিনটা কারেক্ট হয়ে যাওয়ার পর এটা রং হবে, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? যখনই কারেক্ট বা ইনকারেক্ট এইগুলো যাচাই করতে বলবো, আমাদের প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়তে হবে। ঠিক স্টেটমেন্ট হয়ে গেলে ঠিক, ভুল স্টেটমেন্ট হলে ভুল, সেটাকে আলাদা করে বার করতে হবে। এরকম প্রশ্ন কিন্তু আমাদের পড়বে। 2 নম্বর প্রশ্ন, পিয়ালি বলবে, কোশ্চেনও পড়বে, অ্যান্সারও বলবে। The one that is a very good conductor of electricity in the following list of solid is বলছে কন্ডাক্টর মানে, graphite. কন্ডাক্টর মানে গুড কন্ডাক্টর মানে সুপরিবাহী। হ্যাঁ, তাহলে তড়িতের সুপরিবাহী, তড়িতের বলেছে নাকি না অন্য কারো বলেছে? হ্যাঁ, তড়িতের সুপরিবাহী কে হয়? সব থেকে গুড কন্ডাক্টর কে? ছোটবেলার প্রশ্ন একদম। কি হবে অ্যান্সার? graphite. গ্রাফাইট। গ্রাফাইট। তড়িতের সুপরিবাহী। নেক্সট,
শ্রীময়ী প্রশ্ন করবে, অ্যান্সার বলবে। শ্রীময়ী শোনা যাচ্ছে? বলো, প্রশ্নটা বলো, অ্যান্সার বলো। Which of the following are also considered to be a states of matter? মানে কি? স্টেটস অফ ম্যাটার মানে কি? পদার্থের অবস্থা। তাহলে নিচের কোনগুলি, চারটা দিয়ে আছে, এইগুলোর মধ্যে কোনগুলো পদার্থের অবস্থা? তারপর অপশন দিয়ে সাজিয়েছি। প্লাজমা। প্লাজমা কি পদার্থের অবস্থা হতে পারে? না। না বলছে। বাকিরা? ওটা হবে স্যার। হবে স্যার। প্লাজমা হবে। আচ্ছা, প্লেটলেটস, অনুচক্রিকা হবে? না। না, এর তো রক্তে চলে এসছে, না এটা হবে না। বিইসি, বোস আইনস্টাইন কনডেনসেট হবে। হবে। বিএইসি কোডস, বিএইসি কোড হবে না। আছে এখানে না। তাহলে অপশন অনুযায়ী কোনটা সত্য? সি এটা। অপশন সি। অপশন সি 1 ও 3, বাস এরকমও থাকবে প্রশ্ন। কিন্তু নেক্সট, সঞ্জনা কোশ্চেন পড়বে, অ্যান্সার বলবে। Which has highest energetic state? কোনটির হাইয়েস্ট এনার্জেটিক স্টেট দেখতে পাওয়া যায়? অপশন অনুযায়ী বলে দেবে। Plasma. প্লাজমার সব থেকে হাইয়েস্ট এনার্জেটিক স্টেট দেখা যায়। যদি প্লাজমা না থাকতো তাহলে কাকে নিতে? Gasio. গ্যাস, একদম। লাস্ট প্রশ্ন আজকের, কোনটা বি জাতীয়? রিজনিং এর মতন। ডায়মন্ড, গ্রাফাইট, NH4Cl আর গ্লাস? Glass. কে বললো? আমি জিজ্ঞেস করিনি। অনুষ্কা বলবে। গ্লাস হবে স্যার। কারণ সমেত। ডায়মন্ড আর গ্রাফাইট হচ্ছে গিয়ে সলিড, NH4Cl ও সলিডের মধ্যেই পড়ে। আর গ্লাসটা তো স্যার লিকুইড নাকি? না, লিকুইড না, ওটা হচ্ছে অনিয়তাকার কঠিন যেটা ছিল। গ্লাস আমাদের পড়বে অনিয়তা। ইংলিশ নামটা শুনতে চাইছি আমি। একটা বলে দিচ্ছি, অ্যামরফাস। হ্যাঁ, ওটা অ্যামরফাস হবে, অ্যামরফাস। আর কি কি নাম ছিল? আর ছিল ওই যে সিউডো। সিউডো সলিড আর এটা সুপার উচ্চারণ কিন্তু কুলড সিউডো লিকুইড। হয়। কে পি সিউডো এরকম বলে না, সিউডো মানে ছদ্মবেশী। আর একটা কি ছিল? সুপার কুলড সুপার লিকুইড। কোল্ড লিকুইড না কি ছিল? লিকুইড ছিল। সুপার কোল্ড লিকুইড বলতে হয় তখন। এর মধ্যে গ্লাস পরে বাকিগুলো সব ক্রিস্টালাইনের মধ্যে চলে আসবে। তো এটা কারেক্ট অ্যান্সার অপশন ডি কে নেবো আমরা। বাস, থ্যাংক ইউ। আজকে আর কিছু বলার নাই। কোনো কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করো না। আজকের ক্লাস শেষ হয়ে গেছে। কি কি পড়লাম একবার হেডলাইন গুলো, যে পারবে পরপর বলে যাও। আর্টিকেল গুলো একটু বলে ফেলো কি কি হলো, এটা প্রচুর ইম্পর্টেন্ট। অনুষ্কা বলো কি কি হলো। ম্যাটার, ব্রাউনিয়ান মোশন, ব্রাউনের মোশন, আর ওখান থেকে মাস, ভলিউম অ্যান্ড ডেনসিটিটা পড়েছি। ডেনসিটির হচ্ছে মাত্রীয় সমীকরণ কি হয়? ml⁻³ আচ্ছা, তারপরে ক্লাসিফিকেশন অফ ম্যাটার, তার মধ্যে পড়ছি ফিজিক্যাল আর কেমিক্যাল। ওকে তার মধ্যে আমরা পড়ছি ফিজিক্যালের মধ্যে সলিড, লিকুইড, গ্যাসিয়াস, প্লাজমা অ্যান্ড বিইসি। ওকে। এবার তারপর বিসি পুরো হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট, ওকে, ওটাই তো। তারপরে তারপর সলিড সম্বন্ধে পড়েছি, আর সলিডের যে দুটো ভাগ আছে ক্রিস্টালাইন আর অ্যামরফাস, ওইটা পড়েছি। আর এক্সাম্পল পড়েছি। অ্যামারফাস আর ক্রিস্টালাইনের উদাহরণ দাও কিছু। অ্যামরফাসের হচ্ছে গিয়ে গ্লাস, আর ক্রিস্টালাইনের হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট আর সোডিয়াম ক্লোরাইড। প্লাস্টিক কিসের মধ্যে পড়বে? প্লাস্টিক তো এর মধ্যে, অ্যামরফাস সলিডের মধ্যে পড়বে। অ্যামারফাস আর কি কি নাম ছিল? অ্যামরফাসের নাম ছিল সিউডো সলিড আর সুপার কোল্ড লিকুইড। আচ্ছা, তারপরে তারপর লিকুইড সম্বন্ধে পড়েছি,
গ্যাসিয়াস পড়েছি। লিকুইডে কি আর ভলিউম থাকে ফিক্সড? লিকুইডের ভলিউম না, ফিক্স থাকে না। ফিক্সড থাকে না? ফিক্স থাকে। না থাকে, সরি থাকে। ফিক্সড থাকে। তারপরে আর গ্যাসিয়াসে পড়েছি, আর প্লাজমা পড়েছি। প্লাজমা আর সম্বন্ধে কি জানো? প্লাজমা হচ্ছে হাইয়েস্ট এনার্জেটিক স্টেট থাকে। আচ্ছা, হাইয়েস্ট এনার্জি স্টেট, এই স্টেটটা কোন স্টেপ থেকে আসছে? কোন স্টেপ থেকে আসছে? মানে কোন স্টেটের পরে এটাকে পাওয়া যাচ্ছে? একদম সলিডের পরেই পেয়ে যাবে? গ্যাসিয়াসের পর। না, গ্যাসিয়াসের পর। গ্যাসিয়াসের পরে। এখানে গ্যাসের নেচারটা কেমন হবে? আয়নাইজড হয়ে যাবে কি হবে না? আয়নাইজড হয়ে যাবে। ওকে, তারপরে তারপর বিইসি যেটা, ওটা সম্বন্ধে পড়েছি আমরা। আচ্ছা, আর প্লাজমার সল যে উদ্বোধককে স্টেটটা প্লাস প্লাজমার যে উদ্ভাবক, ওটা হচ্ছে কি মেঘনাদ সাহা। মেঘনাথ সাহায্য। আর এটা বস্তু পেয়ে যাচ্ছে, নামটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর লিস্ট এনার্জেটিক স্টেট কোথায় দেখা যায়? ওটা তো এতে বিইসি। বিএসি দেখা যায়। তারপর কি বললাম? আর ওই সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে যাওয়ার যে এইগুলো প্রক্রিয়া। প্রক্রিয়াগুলো, ওই প্রক্রিয়াগুলো একটু বলে ফেলো পরপর নামগুলো। So, আমি বলে সলিড দিচ্ছি। থেকে লিকুইডে Solid যখন থেকে liquid, যাই তখন মেল্টিং বা হচ্ছে ফিউশন। আর লিকুইড থেকে solid, সলিডে যাওয়ার জন্য ফ্রিজিং বা সলিডিফিকেশন। লিকুইড থেকে গ্যাস, লিকুইড থেকে এভাপোরেশন। গ্যাস থেকে লিকুইড, কনডেনসেশন। গ্যাস থেকে সলিড, গ্যাস থেকে সলিড ডিপোজিশন। সলিড থেকে গ্যাস, ঊর্ধ্বপাতন সাবলিমেশন। সাবলিমেশন। ব্যাস কমপ্লিট। এইভাবে হচ্ছে পড়তে হবে। যা জিনিস পড়বে এইভাবে একটা রিক্যাপ করে নিতে হয়, তাহলে তোমার মাথায় এটা থাকবে এবং এটাকে রিভাইজ করতে হয়। নোট বানানোর প্রসেস যেমনভাবে বলেছিলাম তেমনভাবে